মুন্না খান হচ্ছে পৃথিবীর একমাত্র বাবা যে কিনা বাচ্চা হওয়ার কথা শুনে হাসপাতালে ভর্তি হয়ে গেছে। মা আছে হচ্ছে পাগলা গারোতে। জারিফ, ও জারিফ দেখো তোমার বাবা মায়ের এখন কি অবস্থা। জারিফ তুমি কিছু একটা করো। জারিফ বাবা তুমি তাড়াতাড়ি আসো পৃথিবীতে বাবা। আপনারা যারা ভবিষ্যতে হচ্ছে এই ধরনের সম্পর্কে মানে যুক্ত হতে চাচ্ছেন, প্লিজ এই ঘটনা থেকে হচ্ছে একটু শিক্ষা মানে শিক্ষা দীক্ষা নেওয়ার চেষ্টা করেন। তা না হলে কিন্তু আপনাদেরকেও এরকম হয়তো কাউকে পাগলাগারদে গিয়ে থাকতে হবে মানে অ্যারেস্ট হওয়ার ভয়ে। আর নাইলে কাউকে কিন্তু হাসপাতালের বেডে এরকম চিৎপটান হয়ে থাকতে হবে। আমি এখন সন্দেহ করতেছি যে বর্ষা চৌধুরীকে আসলে মানে যে হাসপাতালে ভর্তি করা হয়েছে, হ্যাঁ, তো উনি দেখা যাবে 2 দিন পর আবার না যেন বলে যে আমার পেটে হচ্ছে ডাক্তারের বাচ্চা, ডাক্তার হচ্ছে আমাকে চিকিৎসা করাইতে আসছিল, এরপরে আমাকে মানে ইমোশনালি উইক টুইক করে আমার সাথে এই কাজটা করছে, আমাকে বিয়ে করার আশ্বাস দিছে। এখন আমার পেটে হচ্ছে তার বাচ্চা, আমি হচ্ছে এর বিচার চাই। তখন দেখা যাবে ওই ডাক্তার নিজেও আবার পাগল টাগল হয়ে যাবে, তারপরে সেও অসুস্থ হয়ে হচ্ছে বেডে শুয়ে থাকবে। তো এই হচ্ছে মানে এদের কাহিনী, এগুলাই চলতে আসছে, এগুলাই দেখতে আসছে। তো ঠিক আছে, দেখাইতে থাকেন, মজা পাই। বর্ষা চৌধুরীকে অবশ্য ফেসবুকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। আমি গেছিলাম তার আইডিতে একটু খোঁজখবর নেওয়ার জন্য। তো আমি আতঙ্কে আছি, মানে সে আবার কখন কামব্যাক করে। দেখা যাবে 3 মাস পরে আবার সে হয়তো মানে খুবই সগৌরবে ফিরে আসবে এবং ফিরে এসে বলবে যে দেখেন ডাক্তার আমার সাথে এই কাজ করছে, আমার বাচ্চার বাবা হচ্ছে ডাক্তার, আমাকে বিয়ের প্রলোভন দেখাইছিল, 99% বিয়েই আমার কমপ্লিট, জাস্ট 1% বাকি, মানে জাস্ট কাবিননামায় সই করাটা বাকি, এই সেই হ্যানত্যান এগুলো সেগুলো বলবে। এবং মানুষ যে আসলে আমি না মানে আগে আমি তো বেসিক্যালি হচ্ছে টুকটাক যে মিথ্যা বলি না ভাই, নিজে তো এত সাধু না, কিন্তু দেখা গেলে মিথ্যা বললে মানে এত আনইজি ফিল হইতো, পরে একটু পরে আমি আবার বলে দিতাম যে না না আমি তো আসলে এটা বলি নাই, বা আমি তো আসলে এটা করি নাই, বা আমি তো এটা করছি। দেখা যাচ্ছে নিজেই মানে মানে স্বীকার করে ফেলতাম বা হেসে দিতাম। কিন্তু মানুষ যে কত কনফিডেন্টলি মিথ্যা কথা বলতে পারে, মানে এটা ইউ কান্ট ইমাজিন। মানে আমি আসলে এই রিসেন্ট মানে রিসেন্ট 1-2 বছরে মানে আমার আসলে মানুষের সাথে মানে একটু বেশি মেলামেশার সুযোগ হয়েছে খুব কাছ থেকে। তো এই মিশতে গিয়ে আমি দেখলাম যে মানুষ আসলে এটা রোগ না। এই যে এইভাবে মিথ্যা কথা বলে এটা কিন্তু কোনো রোগ না, এটা হচ্ছে মনে করেন এক ধরনের মানে অস্ত্র বা হাতিয়ার। এগুলো হচ্ছে ধান্দাবাজ যারা হয়ে থাকে তারা হচ্ছে তাদের প্রধান হাতিয়ারই হচ্ছে মিথ্যা কথা বলা, এবং তারা এত কনফিডেন্টলি মিথ্যা কথা বলবে যে আপনি সেটা ধরতেই পারবেন না। মানে দে আর ভেরি এক্সপার্ট অফ দিস। মানে আছে না যে মানুষকে ঘায়েল করার হাতিয়ার কি, তো এদের হাতিয়ার হচ্ছে মিথ্যা। তো ভবিষ্যতে যদি কেউ এই ধরনের সম্পর্কে জড়াতে চান, ভাই সাবধান হইন, যথাযথ প্রোটেকশন ইউজ করেন এবং যথাযথ ক্লু টুলু রাখেন, নাহলে এই আপনাদের কপালে কিন্তু এরকম বর্ষা চৌধুরী, ব্লু ফেরি লায়লা এই ধরনের মানুষ টানুষই আসবে টাকার লোভে বা শরীরের লোভে। আপনারা যেখানে সেখানে হচ্ছে মানে ঢুকে পড়েন না, বুদ্ধি টুদ্ধি রাখেন। দেখেন না কত মানুষ আছে বিয়ে শাদি করে, তারপর বাচ্চা কাচ্চা হয়ে যায়, এরপরে বলে যে বাচ্চা আমার কিন্তু বউ আমার না, আবার বলে এই বাচ্চাও আমার না, মানে কত তত অবস্থা করেও দেখেন না, পরে আবার তাদের বউরা তাদের নামে মামলাও দেয় না। তারপর হচ্ছে তাদের বউরা প্রতিযোগিতা চালায় যায় কে কাকে মানে কে ওই লোককে বেশি ভালোবাসে। তো এই ধরনের স্ট্র্যাটেজি ফলো করেন আপনারা, হচ্ছে তাকে গুরু মানেন, তার মানে এই ওয়েতে যদি চলতে হয় তাহলে তারে গুরু মানেন। কিন্তু প্লিজ এই প্রিন্স মামুন, তারপর হচ্ছে মুন্না খান, এদের দ্বারা আপনারা ইন্সপায়ার হন না। আপনারা ইন্সপায়ার হইতে হলে ওই ব্যক্তির দ্বারা ইন্সপায়ার হন যেখানে হচ্ছে মানে বউ বাচ্চা টাচ্চা বানায় সানায়, তারপরে বাচ্চারও খোঁজ নেয় না, বউরে ডিভোর্স দিয়ে দেয়, বউরে খোঁজ নেয় না, এবং পরে সে নিজেই উল্টা বলে যে এটা হচ্ছে ইমোশনালের ফসল, ইমোশনালি হয়ে গেছে, আমার সাথে অন্যায় করা হয়েছে। পরে সে সবার কাছে মানে সবার কাছ থেকে পরে সে মানে স্যালুট পায়। তো আপনারা ওই পদ্ধতিতে আগান, মানে আশা করি আপনারা সফল হবেন।